তিনজনই যদি মনে করেন যে তারা এই রাজনৈতিক দল করবেন, তাহলে তারা তাদের পথ ছেড়ে দিয়ে এখানে আসবেন। আমাদের তরুণরা আমাদের এই সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের একটা রাজনৈতিক দল হচ্ছে যেটা বাংলাদেশ ভিত্তিক রাজনৈতিক দল হবে। বারবার বলেছি এটা ফ্যাসিবাদের সেই পুরনো প্রশাসনটা কিন্তু রয়ে গেছে। সরকার নতুন, কিন্তু প্রশাসনটা কিন্তু আগের। শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করবে, কবে করবে সেটার একটা ঘোষণা আপনাদের দিক থেকে এসেছে। তো আমি জানতে চাই যে এই যে নতুন দল আপনারা করতে যাচ্ছেন, সেই দলের ধরনটা কেমন হবে? কারণ আমাদের এখানে তো বামপন্থী, ডানপন্থী, ইসলামীপন্থী, আপনাদের রাজনৈতিক দলের গঠনটা মানে ধরনটা কি? যেহেতু আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রত্যাশা করি, মানে আমাদের রাষ্ট্র প্রকল্পটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রকল্প, সেটার উপযোগী একটা রাজনৈতিক দল আমরা করতে চাচ্ছি। মানে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল যার মধ্যে বিভিন্ন মত পথের মানুষ থাকবে, এটা সত্যি। মানে আমাদের ইতিমধ্যে আছে যারা আগে বাম রাজনীতি করেছে, কিংবা ডান রাজনীতি করেছে, ইসলামপন্থী রাজনীতি করেছে, কিংবা ধরা যাক পাহাড়ের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজমে জড়িত ছিল, কিংবা সেন্ট্রিস্ট পলিটিক্স করেছে, কিংবা কিছু করে না। এই ধরনের অনেক ধরনের মানুষ আমাদের এখানে ইতিমধ্যে আছে। কিন্তু আমরা সংগঠনগতভাবে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আমরা একটা রাজনীতিতে মধ্যম পন্থার রাজনীতি করতে চাই, যার মানে দাঁড়াচ্ছে বাংলাদেশের বাস্তবতায় এখানে যে বিভাজনমূলক যে রাজনীতি ছিল, যে ধর্ম বনাম প্রগতিশীলতা, বিজ্ঞান বনাম মৌলবাদ, এই যে ধরনের বাইনারিগুলো, অহেতুক যে বাইনারিগুলো করা হয়েছে, এগুলোকে ছাপিয়ে গিয়ে একটা অধিকার ভিত্তিক, কর্মসূচি ভিত্তিক এবং সার্ভিস ওরিয়েন্টেড রাজনীতি, মানে মানুষের জীবন ঘনিষ্ঠ যে প্রবলেমগুলো, তার চাকরির সমস্যা, তার আইন শৃঙ্খলার সমস্যা, তার অধিকারের সমস্যা ইত্যাদি যে সমস্যাগুলো মানুষের প্রতিদিনকার বাস্তব সমস্যা, সেগুলো সমাধান করতে পারে বা সেগুলোকে রাজনৈতিক এজেন্ডা হিসেবে নিয়ে আসে, এমন একটা রাজনৈতিক দল আমরা করতে চেয়েছি এবং আমরা সেদিকেই যাচ্ছি। আজকে সেটার এতদিন পর্যন্ত এটা নানা ধরনের গুঞ্জন ছিল, বা আমরাও আনঅফিসিয়ালি বলেছি যে আমরা একটা রাজনৈতিক দল করব। আজকের এই সংবাদ সম্মেলনের পর থেকে ইটস অফিসিয়াল নাও যে আমরা একটা রাজনৈতিক দল হচ্ছে, এবং এই মাসের মধ্যেই সেটা হবে। তো সেটার কার্যক্রম চলছে। ইতিমধ্যে আপনাকে আমি জানাতে পারি যে আমরা একটা অনলাইন ফর্ম ছেড়েছি, অফলাইন ফর্মও আছে, অনলাইন ফর্মও আছে। অনলাইন ফর্ম ছেড়েছি আজকে, যে কী ধরনের রাজনৈতিক দল চান, সেখানে কি কর্মসূচি দেখতে চান, আপনার কোন সমস্যাটা আপনি সমাধান দেখতে চান, দলের মার্কাটা কী হতে পারে, নাম কী হতে পারে, এই ধরনের কিছু প্রশ্ন সহকারে একটা অনলাইন ফর্ম ছাড়া হয়েছে। যে অনলাইন ফর্ম আমরা ছাড়ার 1 ঘন্টার মধ্যে 50,000 মানুষ তাদের মতামত দিয়েছে। ইটস হিউজ, এবং এটা এখনও ইটস স্টিল কাউন্টিং। এবং আমাদের ধারণা দল গঠনের আগ পর্যন্ত যতদিন আমরা এই 1 সপ্তাহব্যাপী মতামত নেব, এটা কোটির কাছাকাছি মানুষ এটাতে রেসপন্স হয়তো করবে। তো এই পরিস্থিতির মধ্যে আমরা রাজনৈতিক দলটা নিয়ে আসতে চাচ্ছি, কারণ আমরা মনে করি যে বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, এবং এখানে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের আগেও ছিল। মাঝখানে শেখ হাসিনা একটা ফ্যাসিবাদ তৈরি করেছে। এখন আবার সেই বহুদলীয় গণতন্ত্রটা চর্চা করতে গেলে একটা তরুণদের উদ্যোগে, তরুণদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল আসা উচিত, এবং সেটা আশা করি যে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। জি, শহীদুল ইসলাম বাবুল, শিক্ষার্থীরা রাজনৈতিক দল করার ঘোষণা দিয়েছে, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? ওয়ার্ম কনগ্রাচুলেশনস যে আমাদের তরুণদের মধ্য থেকে একটা রাজনৈতিক দল। অনেক দিন ধরে এই ধরনের জল্পনা কল্পনা হচ্ছিল। কখনো কখনো কেউ বলেছেন আমরা রাজনীতি করব না, কখনো কেউ বলেছেন করতেও পারি, সময় সেটা বলে দিবে। সেজন্য এটা নিয়ে একটা ধূম্রজাল ছিল। জিনিসটা পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা অনেকের ভালো, সবার জন্যই ভালো। তো তরুণ তো তরুণ অরুণের মতোই, যে তারুণ্য তিমির বিদারী, সে আলোর দেবতা। রঙের খেলা খেলিতে খেলিতে উদয়, রঙের খেলা খেলিতে খেলিতেই তার অস্ত। মানে তারুণ্যের সূর্য যেথা অস্তমিত, দুঃখের তিমির কুন্তলা নিশিথিনীর সেই তো লীলাভূমি, কাজী নজরুলের কথা আর কি। তো আমাদের তরুণরা আমাদের এই সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের একটা রাজনৈতিক দল হচ্ছে যেটা বাংলাদেশ ভিত্তিক রাজনৈতিক দল হবে। সবার আগে বাংলাদেশকে তারা ধারণ করবে, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে, তারা আমাদের 52, 62, 71, 69 বা আমাদের 24 এই সমস্ত স্পিরিট এবং নির্যাস নিয়ে বাংলাদেশের মানুষের কথা বলবে। আমাদের এখানে রাজনৈতিক দলের ঘাটতি আছে, সংকট আছে, হ্যাঁ। তো আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং যেই কথাগুলো উঠছে সমাজ থেকে, যেই জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করছি, যে এই রাজনৈতিক দল যে সরকারের কোনো প্যাট্রোনাইজেশনে হবে না বা সরকারের কোনো পৃষ্ঠপোষকতা তারা নিবে না, তারা তাদের স্বাধীন এই উন্মুক্ত পরিবেশে নিশ্চয়ই তারা মানুষের সমর্থন নিয়ে এবং মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়ে কাজ করবে। দিন শেষে মানুষ মূল্যায়ন করবে। নিশ্চয়ই তাদের জন্য শুভকামনা থাকলো। আচ্ছা, যে প্রশ্নগুলো শহীদুল ইসলাম বাবুল বলছিলেন যে সরকারের কোনো পৃষ্ঠপোষকতা বা প্রশাসনের পৃষ্ঠপোষকতা
অথবা সরকারের যে 3 জন উপদেষ্টা আছে ছাত্রদের পক্ষ থেকে, তারা এই রাজনৈতিক দলে থাকছে কিনা, এই বিষয়টা যদি একটু পরিষ্কার করতে পারেন। হ্যাঁ, এটা আমরা অনেকবার পরিষ্কার করেছি যে সরকারের পৃষ্ঠপোষকতা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ সরকারের বা যে কিংস পার্টি যে আলোচনাটা, কিংস পার্টি তাদেরকেই করতে হয় যাদের কোনো পলিটিক্যাল লেজিটিমেসি নাই, বা যারা হচ্ছে একটা জনবিচ্ছিন্ন, একটা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, তারা এসে তাদের ক্ষমতাটাকে বৈধ করার জন্য একটা দল করে এবং পরবর্তী নির্বাচন, একটা পাতানো নির্বাচনের মধ্য দিয়ে জয়ী হয় এবং জয়ী হয়ে একটা সংবিধান সংশোধনী করে নিজেদেরকে বৈধতা দেয়। এইটা হলো কিংস পার্টির ইতিহাস। এই পরিস্থিতিটা কিন্তু সেরকম না। এটা গণ অভ্যুত্থানের পরের একটা তরুণদের শক্তি যারা রাজনৈতিক দল করতে চাচ্ছে এবং তারাই সরকারকে বসিয়েছে, এটা সত্য। কিন্তু এখানে কিন্তু রাজনৈতিক দল সহ অন্যান্যদেরও মতামত আছে এবং এখনো পর্যন্ত ছাত্রদের বিপুল জনভিত্তি রয়েছে। এরকম বিপুল, আমি যেটা একটু আগে বললাম যে 1 ঘন্টার মধ্যে 50,000 মানুষ রেসপন্স করেছে, বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছে। এত বিপুল পরিমাণ যাদের লেজিটিমেসি আছে তাদের কিংস পার্টি কিংবা সরকারি পৃষ্ঠপোষকতা লাগে না। উল্টো আমরা যখন মাঠ পর্যায়ে কাজ করছি, আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় প্রশাসন অসহযোগিতা করছে। মানে আমরা সহযোগিতা চাচ্ছি তেমন না, কিন্তু আগবাড়ি অসহযোগিতার অনেক নজির আছে। কারণ এই প্রশাসনটা, আমরা বারবার বলেছি, এটা ফ্যাসিবাদের সেই পুরনো প্রশাসনটা কিন্তু রয়ে গেছে। সরকার নতুন, কিন্তু প্রশাসনটা কিন্তু আগের। ফলে তারা যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই ছাত্রদেরকে মানে একটু অসুবিধা বা বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এইটা হচ্ছে বাস্তবতা। ফলে কিংস পার্টির বা সরকারের পৃষ্ঠপোষকতা, এগুলো আমি মনে করি যে যৌক্তিক আলোচনা হবে না। আর তিন উপদেষ্টার কথা বললেন, আমরা এটা পরিষ্কার করেছি যে আমরা যে টাইমলাইনটা বলেছি, ফেব্রুয়ারির 2য় বা 3য় সপ্তাহ, এর মধ্যেই রাজনৈতিক দল আসবে এবং সেখানে যদি কোনো উপদেষ্টা মনে করেন বা 3 জনই যদি মনে করেন যে তারা এই রাজনৈতিক দল করবেন, তাহলে তারা তাদের পথ ছেড়ে দিয়ে এখানে আসবেন। আর যদি তারা সরকারে থাকেন তাহলে তারা সরকারে থাকবেন। এটা আমরা বারবার করেছি, মানে সরকারে থেকে আপনি রাজনৈতিক দলে আসতে পারবেন না, এটা পরিষ্কার। সো এটা সামনে দেখা যাবে যে যদি তারা সরকারে থেকে রাজনৈতিক দল করে তখনই অভিযোগটা করা যাবে, কিন্তু তার আগে একবারই এই অভিযোগটা করলে সেটা আসলে আমাদের প্রতি একটু ইনজাস্টিস করা হয়। কারণ আমরা তো অভ্যুত্থানের মধ্যে ছিলাম এবং অভ্যুত্থানের ছাত্র শক্তি এখনও অটুট আছে এবং তাদের মধ্যে থেকে একটা রাজনৈতিক দল হওয়া উচিত, এটা সবাই মনে করে, সবাই এটাকে ওয়েলকাম করছে। কিন্তু কিছু কিছু আশঙ্কা হয়তো অনেকের আছে। আমি মনে করি যে যত দিন যাবে ততই আশঙ্কা দূর হবে। এখানে আমি একটা আপনাকে উদাহরণ দিই যে সরকারে থেকে রাজনৈতিক দল করা, এটা কিন্তু বাংলাদেশ ইতিহাসের আগেও ঘটেছে। আমাদের কিন্তু বাস্তবতা সেটা না, আমরা সরকারে পুরোপুরি আছি সেটা বলা যাবে না। কিন্তু সরকারের থেকে রাজনৈতিক দল, এটা যেমন বাকশাল হয়েছে বাংলাদেশে, এটা সরকারের থেকে একটা একদলীয় শাসন। বিএনপির জন্মের ইতিহাসটা কাছাকাছি, কিন্তু বিএনপি কিন্তু পরবর্তীতে জনগণ দ্বারা পরীক্ষিত শক্তি, কারণ তারা 2বার নির্বাচনের মধ্যে জয়ী হয়েছে। তাদের পুরো বিকাশটা ঘটেছে এরশাদ বিরোধী, সামরিক স্বৈরাচারের বিরোধী মুভমেন্ট করতে করতে। ফলে তারা জনগণের পরীক্ষায় অবতীর্ণ হয়েছে এবং পরীক্ষায় তারা পাশ করেছে। আমি মনে করি ছাত্রদেরকেও এই পরীক্ষায় সুযোগ দেওয়া উচিত। তারা ইতিমধ্যেই দিয়েছে, একবার পরীক্ষায় পাশ করেছে, এখন তাদেরকে আবারও উইথ ফ্লাইং কালার্স বের হয়ে আসার সুযোগ করে দেওয়া উচিত। এর আগে এ ধরনের প্রশ্ন করলে যেটা হয় যে দূরত্ব বাড়ে, আমরা ঐক্যের কথা বলছি। সো যখনই আপনি কিংস পার্টি বারবার ছাত্ররা যেহেতু একটু ইমোশনাল থাকে, তাদেরকে যখন বারবার তাদের একটা এত পরিশ্রমের জিনিস, সেটাকে যখন এই ধরনের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়, তখন কিন্তু তাদের মধ্যে থেকে একটা তিক্ততা তৈরি হয়। তো সেইটা না করে আমাদের বরং দেখা উচিত যে তারা সামনে কিভাবে তাদের জার্নিটা কী হয়, তাদেরকে গঠনমূলক সমালোচনার মধ্যে দিয়ে ট্র্যাকে রাখা, এটা জনগোষ্ঠী হিসেবে আমাদের দায়িত্ব।